আজকের তারিখটা হলো 12 এপ্রিল, মানে আজ হলো নীল পুজো। জানো তো, আগের বারের মতো না, এবারে আর মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি। তাই ভাবলাম বাড়িতে যে ছোট্ট ভোলে বাবা আছে ওটাকেই পুজো করা যাক। আর পুজো তো করবো, আর তোমাদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করব। তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফুলও তুলে রেখেছি। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছ না, লেবু, আঙুর ফল, কলা, এগুলো কিন্তু আমি কালকে রাতেই আনিয়ে রেখেছি আজ পুজো করবো বলে। আর আর এই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিও স্কিপ না করে কিন্তু একদম দেখতে থাকো। আর হ্যাঁ, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, আমার কিন্তু ভোলে বাবাকে তেল না, ঘি আর মধু মাখানো হয়ে গেছে। এবার আমি ওকে জল দিয়ে স্নান করাবো। আর এখানে তো দুধ পাইনি সকাল সকাল, এর জন্য আর দুধ দেওয়া হয়নি, আর শুধুমাত্র জল দিয়েই স্নান করাবো। অং নমঃ শিবায়, অং নমঃ শিবায়, অং নমঃ শিবায়, এই মন্ত্রটাই কিন্তু আমি 3বার বলে মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। এবার মহাদেবের পছন্দের জিনিসগুলো দিয়ে মহাদেবকে সুন্দর করে সাজাবো। তো প্রথমেই দিলাম বেলপাতা। জানো তো বন্ধুরা, বেলপাতা কিন্তু মহাদেবের ভীষণ পছন্দের, তাই আমি কিন্তু সবার প্রথমে বেলপাতা দিলাম। এবার একে একে নীলকণ্ঠ ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল সব দিয়ে আমি খুব সুন্দর করে আমার এই ছোট্ট ভোলানাথটাকে সাজাবো। তো চলো আগে সাজিয়ে নিই খুব সুন্দর করে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভোলে বাবাকে সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, তাই না? আর এইদিকে কিন্তু আমার ফল কাটাও সব কমপ্লিট হয়ে গেছে। এখন একে একে ঠাকুরকে নিবেদন করার পালা। আর আমি কিন্তু শুধু ভোলে বাবার পুজো করছি না, এর সাথে আমার ঘরে যেই ঠাকুর আছে সবাইকেই কিন্তু আমি একসাথেই পুজো করছি। তো চলো আমি পুজোটা কমপ্লিট করে নিই। এই যে আমার কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমি বাটাগুলো নামিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে কিন্তু প্রসাদগুলো সব তুলে নিচ্ছি। তো চলো আমি একদম সব গুছিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। পুজো শেষ করে তাড়াতাড়ি করে চলে গেলাম ছাদে, কেননা আজকে না অনেক জামা কাপড় কেচেছি, ভাবলাম একটু উল্টে পাল্টে দিই, তাহলে মনে হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু ছাদে গিয়ে দেখছি সব শুকিয়ে গেছে, খালি ওই সামনে দুটো প্যান্ট ছিল না, ওই প্যান্ট দুটো একটু ভিজে আছে, এছাড়া কিন্তু সব শুকিয়ে গেছে। তার মানে ভাবতে পারছো কী রকম রোদ উঠেছে। আর আমি জামা কাপড় মেলেছি আধা ঘন্টাও হয়নি সত্যি, আর তার মধ্যে সব শুকিয়ে গেছে। আর ছাদে এতটা গরম, ছাদে থাকা যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলি আর আমি নিচে যাই। তো ঘরে চলে এসেছিলাম অনেক সময়, এসে জামা কাপড়গুলো নিয়ে এসে ওগুলো ভাঁজ টাজ করে রেখে দিলাম, বিছনা সব ঠিক করলাম। তারপর খুব টায়ার্ড লাগছিলো তো একটু শুয়েছিলাম, তো ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন বেজে গেছে বেলা প্রায় 3টে। তো এখনও কিছু খাইনি, যেহেতু সকালবেলা পুজো করেছিলাম তাই এখনও উপোস আছে। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।